আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেবেকাস কুইজিনে আপনাদের সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একঘেয়েমি ডিম খেতে খেতে যারা বিরক্ত, তাদের স্বাদের বদলের জন্য আমি একটি নতুন ধরনের ডিমের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এর নাম হচ্ছে এগ মশালা। এটা খেতে যেমন সুন্দর, দেখতেও আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেও খুবই চমৎকার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে, কারণ ডিমের রেসিপি আসলে আমরা সবাই খেয়ে থাকি। তো চলুন দেখে নিই নতুন রেসিপিটি করতে আমাদের কী কী প্রয়োজন। এর জন্য আমাদের সিদ্ধ ডিম লাগবে। আমি এখানে 6 পিস নিয়েছি, সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আপনারা একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে ডিমটা খুব ভালো মতো সিদ্ধ হবে, চামড়া উঠে যাবে না, স্কিনটা খুব সুন্দর মতো ক্লিন করা যাবে। আর একটা মশলার পেস্ট করতে হবে আর কি। এখানে 1/4 কাপ বেরেস্তা আছে, 1/4 কাপ টক দই, আর আমি এখানে কাজু নিয়েছি এই 10 থেকে 12টা মতো। আপনারা আমন্ডও নিতে পারেন বা চীনাবাদামও নিতে পারেন, বাট কাজুটা টেস্ট বেশি ভালো হয়। সব একসাথে করে আমি একটা পেস্ট করে নিলাম। একটা পেস্ট হয়ে গেছে, এগুলো রেডি করে নিতে হবে। এদিকে আমি একটি প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিলাম, একটু লবণ দিচ্ছি, ডিমটা ভেজে নেব আসলে। আর 1/4 চা চামচ মতো হলুদের গুঁড়া একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ডিমগুলো, সিদ্ধ যে ডিমগুলো ছিল ওগুলো ভেজে নেব। ডিমটা কাঁচিয়ে নিতে হবে, চাকু দিয়ে কেটে নেবেন, কিন্তু দুই পাশে না, এক পাশে কাটলেই হবে। হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো। ডিমটা এভাবে কাটার কারণে কিন্তু ডিমের চেহারাটা অনেক সুন্দর হয়ে যায়। এবার ওই একই প্যানের মধ্যে আমি 1/4 কাপ মতো তেল দিলাম। তেল আর একটু বেশিও দিতে পারেন আপনাদের প্রয়োজন লাগলে। এবার দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যদি গ্রেভি বেশি খেতে চান আর একটু দিতে পারেন, বাট এটাই এনাফ। একটু পরে আমি দারচিনি আর এলাচ দিলাম। দারচিনি 2টা দিলাম আর এলাচ 3-4টা মতো দিলাম। কিছুক্ষণ নাড়বো। খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, দেখুন হালকা একটু বাদামি মতো হয়ে এসছে, খুব হালকা। আমি এই পর্যায়ে দেখুন এরকম যখন হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দেব 1 টেবিল চামচ। এটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। আদা রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে, সেই পর্যায়ে আমি অন্য মশলা দিব। দেখুন কিছুক্ষণ নাড়া পরে যখন দেখবেন যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, সুন্দর একটা স্মেল আসছে, তখন আপনারা এই সময় হলুদের গুঁড়া আমি দিলাম এখানে আধা চা চামচ। আপনারা চাইলে হলুদের গুঁড়া আরেকটু বেশি দিতে পারেন। আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিচ্ছি। চাইলে আপনারা মরিচের গুঁড়া আরেকটু বেশি দিতে পারেন যদি ঝাল একটু বেশি খেতে চান। মরিচটা কিন্তু খুব ভালো মতো আগে কষিয়ে নিতে হবে, তারপরে আমি জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া 1 চা চামচ দিলাম। মরিচ দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দিবেন না, এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানি দিতে হয়, না হলে মরিচ ঠোঁটের পাশে লাগলে কিন্তু জ্বালা পোড়া করে। কিন্তু যদি কষিয়ে দেন তাহলে কিন্তু ঠোঁটে লাগলে জ্বালা পোড়া করে না। কিছুক্ষণ পরে একটু গরম পানি দিলাম, অল্প অল্প করে গরম পানি আমি কয়েকবারে দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো কষালেই আপনাদের কারির টেস্ট এমনিতেই ভালো হবে। এবং গরম পানি দিয়ে করবেন, গরম পানি দিয়ে কষাবেন। আমি যে পেস্টটা করে রেখেছিলাম বাদামের আর বেরেস্তার দইয়ের যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন তেল উঠে আসছে, খুব ভালো মতো নিচ পর্যন্ত নাড়বেন। লবণ দিলাম 1 চা চামচ, নাহলে কিন্তু কাজু বাদামের কারণে নিচে কিন্তু পোড়া লেগে যায়। একটু পরপর নাড়তে থাকবেন। আর যে বাটিটা ছিল, বাটিটার মধ্যে অনেকখানি কাজুর পেস্ট ছিল, ওটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবং অনেক সময় হয় ব্লেন্ডারে কিন্তু অনেকটা কাজু থেকে যায়, পেস্ট থেকে যায়, ওটা আপনারা ধুয়ে ব্যবহার করে ফেলতে পারেন। দেখুন কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন। তেল কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। কিছুক্ষণ পর আমি টমেটো দিলাম 1/4 কাপ, আর লবণ দিলাম। টমেটো দেওয়ার কারণে লবণটা দিলাম। এরকম চামচ দিয়ে একটু চাপ দিলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। আর বাটিটা ধুয়ে পানিটা দিলাম, আবার একটু ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ পর পর পানি দিয়ে কষাবেন। আমি এবার ঝোলের জন্য পানি দিলাম আসলে।
এ পর্যায়ে একটু চিনি দিবেন, 1 চা চামচ চিনি। যেহেতু টক দই আছে, টক দই দিলে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, না হলে একটা টক টক, টমেটো আছে, টক দই আছে, টক টক হয়ে যাবে। আপনারা একটু টেস্ট করে দেখবেন চিনির ব্যালেন্সটা কেমন। যখন দেখবেন তেল ছেড়ে আসছে, একটু দেখতে পাচ্ছেন তেল ছেড়ে আসছে, এই সময় আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে খুব আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। চাইলে আপনারা ঢাকনা দিয়ে করতে পারেন, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করলেও আপনার আটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, আস্তে আস্তে তেল ভেসে উঠছে আর কি। তেল ভাসতে থাকলে যখন বেরোতে থাকবে, তখন এই মুহূর্তে আমি ধনিয়া পাতা দিচ্ছি। আমার এটা ফ্রোজেন ধনিয়া পাতা, আপনারা ফ্রেশ দিতে পারেন, আরও ভালো লাগবে। আর লাল সবুজ কাঁচামরিচ দিচ্ছি, একটু ভেঙে দিলাম, 3-4টির মতো দিবেন, চাইলে আরও বেশি দিতে পারেন। এই মরিচের একটা সুন্দর ফ্লেভার থাকবে। তাহলে ডিমটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার একটু টকটক ভাব ছিল, আমি আরেকটু চিনি দিলাম। আপনারা একটু টেস্ট করে দেখবেন, লাগলে চিনি লবণ সব আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। রান্না কিন্তু শেষ, কিছুক্ষণ রাখলেই হয়ে গেল। একটু আস্তে আস্তে উলট পালট করবেন, দেখুন রান্না হয়ে গিয়েছে। আর 1 মিনিটের মধ্যেই আমি চুলাটা বন্ধ করে দেবে। দেখুন কেমন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই নতুন ভিন্নধর্মী একটি এগ রেসিপি। আশা করব ভালো লাগবে আপনাদের। আর কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে। আপনারা চাইলে যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন, বেরেস্তা দিতে পারেন, আপনাদের এটা ইচ্ছা। আপনারা যারা রেসিপিটি নতুন দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানেই শেষ করি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।